সূরা 3 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতি আদম সন্তানকে সুন্দর আকৃতিতে সুন্দর করে আমি তাকে বানিয়েছি, তাকে আমি সৃষ্টি করেছি। তাহলে এর মধ্যে ভেজাল রয়েছে। ভেজালটা কি? যে আল্লাহ এক জায়গাতে বলছেন যে আমি আদম সন্তানকে, আমার বান্দাকে আমি সুন্দর আকৃতিতে সুন্দর করে আমি তাকে সৃষ্টি করেছি, আমি তাকে বানিয়েছি। এবং সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তারা হলো কুকুর ছাগলের মতো, তারা হলো পশু প্রাণীর মতো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠার পরে আপনাকে এই যে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, এটা আপনাকে পার্থক্য করার জন্য দিয়েছে। বন্ধুরে আমার, এবার আল্লাহ যে কথাটি বলেছেন চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, সেটার একটি উদাহরণ দিচ্ছি আমি আপনাকে। দেখবেন আমাদের মুসলিমের ঘরে সেটা করা যায় না, সেটা হলো কুকুর পোষা, বাড়িতে কুকুর রাখা। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি বাড়িতে কুকুর রাখা হয় তাহলে ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না, ওই বাড়িতে কখনো বরকত আসবে না। কিন্তু দেখবেন হিন্দুরা, অনেক হিন্দুরা কি করে, ওই কুকুর পুষে। এবার আমি আপনাকে বলছি যে আল্লাহ কেন বললেন যে একজন মানুষ তারা হলো পশুর থেকেও নিকৃষ্ট? কেননা দেখবেন একটি পশুকে যদি কোনো খাদ্য দেওয়া হয় আর ওই খাদ্য খাবারটি যদি তার রুচি সম্মত না হয়, দেখবেন ওই গরু হোক, কুকুর হোক, কোন প্রাণী হোক, কখনো ওই খাবারে মুখ দিবে না। সে সারাদিন না খেয়ে থাকবে তাও ভালো, কিন্তু ওই খাবারে কখনো মুখ দিবে না। কিন্তু মানব জাতি এত নিকৃষ্ট জাত, যেটা আল্লাহ রাসূল এবং আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন, ওই জিনিসটা জানার পরে, বোঝার পরে তারা ওই জিনিস থেকে বাঁচতে পারে না। বন্ধুরে আমার, দেখেন একটি পশু যেটা তার রুচির সম্মত না, যেটা তাকে আল্লাহ খেতে নিষেধ করেছেন, সে একজন পশু হওয়ার সত্ত্বেও তার সামনে যদি ধরুন একটি কুকুর, তার খাদ্য খাবার হলো গোশত, মাংস বা কোনো খাবার জাতীয়, তার সামনে যদি আপনি কোনো গাছের পাতা যদি তার সামনে দিয়ে দেন, সেই কুকুর কখনো খাবে না, সেই কুকুর কখনো খাবে না। কেননা সেটা তার খাদ্য, সেটা তার খাবার না, সেটা তার খাবার না। মানুষ জানছে যে এটা নিষেধ, এটা খাওয়া যাবে না, তার সত্ত্বেও খাচ্ছে। দ্বিতীয়